হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা প্রথমে একটা অ্যাড্রেস দিচ্ছি। এটা হলো আপনার তুরা যাওয়ার রাস্তা। এটা রয়ডোবা কয় তিনালি। এটা হলো মানকাচরে যাওয়ার রাস্তা। এবং অ্যাড্রেসটা আমি আপনাদের মাঝে কী জন্য বলতেছি, বহুত মানুষ কমেন্ট করি বলে যে আপনারা কমলেক পার্কের অ্যাড্রেসটা দিবেন, কোন বাগ দিয়ে যেতে হয়। তো এটা হলো মির্জুমালার দিয়ে অ্যাঙ্গেল নেবেন বেতাসিং যাওয়ার রাস্তা। তো এই যে সাইড দেখা যায় মির্জুমালার মাঝে একটা তিনালি আছে, এই রাস্তা দিয়ে যেতে পারবেন। এবং কিন্তু মির্জুমালা থেকে আপনারা যখন কমলেক পার্কে যাবেন বাজার পাবেন একটা 5 কিলোমিটার যেতে হবে। তো অলরেডি আমরা চলে আসলাম। এটা হলো বেতাসিং যাওয়ার রাস্তা, আর এটা হলো তো আপনারা জানেন মানকাচর যাওয়ার রাস্তা। এই পাক দিয়ে আসছি আমরা। তো এখানে আরেকটা তিনালি আছে, তিনালি দিয়ে অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ যাওয়ার পরে একটা দেখবেন খুব সুন্দর একটা ব্রিজ আছে। এই ব্রিজ হারিয়ে যাওয়ার পরে গ্রাম অঞ্চলে যাওয়ার রাস্তা পাবেন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আগেও বলেছি মেঘালয় খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো অলরেডি আমরা চলে আসলাম সেই কমলেক পার্কত। এখানে দোকান আছে, আপনারা কিছু নিতে পারবেন। ভালো দোকানটা স্ট্যান্ডার্ড দোকান। তার সঙ্গে টিকিট করে নিলাম এবং পার পেসের টিকিট কিন্তু 20 টাকা করি। তো 2জন মানুষ গিয়েছিলাম, 40 টাকা করছি। তো পার্কে এন্ট্রি করার জন্য কি হয় আপনারা প্রচুর ধ্যান দিয়ে রাখার চেষ্টা করবেন। এবং কিন্তু এই পার্কের জন্য গাড়ি পার্কিং, বাইক পার্কিং 20 টাকা, এবং বোলেরো পার্কিং 50 টাকা, পিক আপ পার্কিং 50 টাকা, এবং কার পার্কিং 30 টাকা, এবং বাস পার্কিং 100 টাকা। এবং কিন্তু এই কমলে পার্কের মধ্যে সকাল 9:30 থেকে খোলা হয় এবং সন্ধ্যের 6টা থেকে বন্ধ করা হয়। এবং যদি আপনারা এই কমলে পার্কে যদি আসতে চান, পার্টি করতে যদি আসতে চান, বা স্কুল পার্টি এবং বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য, তখন এই পার্কের মধ্যে আপনাদেরকে এক্সট্রা 500 টাকা দিতে হবে টিকিট করার জন্য। এবং পার পিসে আবারও টিকিট করতে হবে। পার পিসে 20 টাকা নেবে এবং পার্টি করার জন্য এক্সট্রা 500 টাকা নেবে। তো যে কোনো পার্টি করতে পারবেন। তো কমলি পার্কের যাওয়ার আগে এখানে একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, দেখেন KOME কত সুন্দর করে লেখা হয়েছে। N, এটা হলো L, এটা হলো A, এটা হলো K, এটা হলো কত সুন্দর ঘাস দিয়ে একেবারে মেশিন দিয়ে কাটানি বানাইনি হয়ে গেছে। তো খুব ভালো লাগছে। এবং কমলেক পার্কে বলি কোনো কথা না, যে কোনো পার্কে যাওয়ার আগে বিশেষ করে আপনারা পার্কের অ্যাড্রেসটা বা এবং জানকারিগুলো জানিয়ে নেবেন। এই যে এখানে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা জানিয়ে নেবেন। তো এন্ট্রি করার পরে কি নিয়ম আছে আপনারা জেনে নেবেন, তাহলে আপনাদেরকে কোনো অসুবিধে হবে না। তো এখানে দেখেন কি বোর্ড আছে এবং এই পার্কের ভিতরে কি আছে সব এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন, খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে জানি পেয়ে যাবেন। তো এখানে দেখেন দুটো রাস্তা আছে, দুটো রাস্তা আমি আপনাদের মাঝে দেখালাম। এবং এইটা ডিগিটা কত বড়, মহস্ত বড় ডিগি। তো চলুন আমি আপনাদের মাঝে আরও দেখাচ্ছি। এই দেখেন ভিউ পয়েন্টটা। বিশেষ করে আপনারা যখন কমলেক পার্কে আসবেন, বিশেষ করে 2টার টাইমে আসার চেষ্টা করবেন। 2টার থেকে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট হয় এবং ভালো লাগে এবং ফটো উঠিও মজা পাওয়া যায়। এবং এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের দোলনা আছে, বড়োদেরও আছে, কোনো অসুবিধা নাই। আর বিশেষ করে ভিউ পয়েন্টটা কিন্তু খুবই জবরদস্ত ভিউ পয়েন্ট, একেবারে মজা লাগে। আর বিশেষ করে দেখেন বহুত দূর থেকে একগুলো লোক আসছে, চলুন তাদের মতামত দিচ্ছি। কোথা থেকে আসছো? চিপিনাং। কি জন্য আসছো ভাই? এই পার্ক দেখতে গেলে। চিপিনাং থাকি এই টিকিট গেলে চিপিনাং, ফুলবাড়ি চিপিনাং, ফুলবাড়ি চিপিনাং আছে কমলেক পার্কের দেখার জন্য। সবাই নাকি? কেমন লাগলো? ভালো লাগলো। ভালো না? আরো ঘুরবে না? টিকিট করছো? টিকিট হয়ে গেছে না? এই দেখেন। তো আপনারা নিশ্চয় শুনলেন, আসাম মেঘালয়ের কমলেক পার্ক বর্তমান খুবই ফেমাস, সবাই আসে এখানে, বহুত দূর দূর থেকে মানুষ আসে। আর বিশেষ করে এখানে কমলেক ভিতরে আপনারা পার্টি করবেন, এখানে টেবিল আছে, বসে ভাত সাত খাইতে পারবেন। কিন্তু বিশেষ করে একটা ধ্যান রাখার চেষ্টা করবেন, এখানে প্রত্যেকটা জায়গায় আপনারা বিড়ি, সিগারেট, সিগনেচার, মদ, ড্রাগস এইসব খাওয়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু আপনাদের জরিমানা হবে এবং কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করার সম্ভাবনা থাকবে, শাস্তি দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এইসব বস্তু প্লিজ ধ্যান রাখবেন। আর যেখানে সেখানে আপনারা ডাস্টবিন আছে, ডাস্টবিনে বস্তু ফেলানোর চেষ্টা করবেন। তো খুবই ভালো লাগছে। আর একটা বিশেষ বস্তু, যখন আপনারা এখানে ডিগির উপরে একটা ঘর আছে, খুব সুন্দর একটা ঘর রেস্ট নেওয়ার জন্য। তো রেস্ট নেওয়ার জন্য এখানে দেখেন এই ঘরটার উপরে যখন উঠবেন, জুতা এবং সিন্ডাল খুলি ভিতরে ওঠার চেষ্টা করবেন এবং রেস্ট নেবেন। তো এখান থেকে এই আপনারা ডিগিটা দেখবেন, এখানে বোর্ড আছে, বোর্ড থেকে উড়িয়ে আপনার এই যে মাঝে কিছু ভিউ পয়েন্ট আছে, এখানে আপনারা বোর্ড দিয়ে যেতে পারবেন। তো বিশেষ করে এই বোর্ড দিয়ে আপনার ওখানে যাওয়ার জন্য কিন্তু আপনারা এই বোর্ড ওঠার জন্য ধ্যান রাখবেন, এখানে টিকিট করতে হবে এবং টিকিট করবেন পার পিসে কিন্তু 50 টাকা করে নিব। এবং যদি আপনারা এই বোর্ডের ভিতরে চড়িয়ে যদি
50 টাকা করে নেব পার পিসে এবং 4 জনের জিমোটে 200 টাকা, কিন্তু আপনারা 15 মিনিট ঘুরতে পারবেন সেই 4 জন মানুষ। যদি 15 মিনিটের যদি বেশি হয়, যা 20 মিনিট হয়, 100 টাকা নিব এবং 30 মিনিট হলেও কিন্তু 100 টাকা নিব। আরও যদি বেশি টাইম লাগান তাহলে কিন্তু আরও বেশি টাকা নিব। এটা আপনারা বিশেষ করে ধ্যান রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিশ্চয় বুঝ হব। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা প্রচুর শেয়ার করুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেন, যাতে কমল লেক পার্কে আসলে যাতে কোনো অসুবিধে না পড়ে। আর একটা বিশেষ করি যে আপনারা প্রথমে যখন কমল লেক পার্কের টিকিট করছেন 20 টাকা দিয়ে, এটা ভাবেন না যে এই টিকিট দিয়ে আমরা এই বোর্ডটা দিয়ে ঘুরে বেড়াবো না, এটা কখনো ভুল করার চেষ্টা করবেন না। এক্সট্রাভাবে আরও টিকিট করতে হবে 50 টাকা করে। যদি টিকিট না করেন, ভুলতে যদি আপনার এই বোর্ডে যদি ঘুরে বেড়ান, তাহলে আপনাদেরকে জরিমানা দিতে হবে 500 টাকা। তো মনে রাখবেন 500 টাকা। তো এই ব্যাগ দিয়ে বোর্ডটা দিয়ে ঘুরবেন। এখানে মাঝে কিছু ভিউ পয়েন্ট আছে, আপনারা দেখে আসবেন, একেবারে মজা লাগবে। ফটো উঠতে পারবেন এবং ভিডিও করতে পারবেন, রিল বানাতে পারবেন। তো চলুন এরিয়াটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। এটা হলো ফুল এরিয়া এবং বাচ্চাদের খেলনার বস্তু আছে এখানে, টোটালি বাচ্চাদের। এবং তো এখানে খুবই হাওয়া এবং জায়গাটা খুবই সুন্দর। আসাম মেঘালয় বেতাসিংয়ের মাঝামাঝি এটা রাস্তা কমল লেক পার্কটা। এখানে দেখেন ডিগির মাঝে আরও কিছু ভয় পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট। তো তার মাঝে ডিগি দিয়ে এখানে একটা ব্রিজ আছে, বাঁশের ব্রিজ, হয়তো লোহার ব্রিজ হলে আরও মজা লাগলো হয়। তো দোয়া করি যাতে আরও ডেভেলপ হয় লোহার ব্রিজ দেওয়ার জন্য। তো এখান থেকেই একটা মাঝে একটা ঘর আছে, একটা ভিউ পয়েন্ট বানানোর জন্য এক্সট্রা একটা ঘর বানিয়েছে রেস্ট নেওয়ার জন্য। তো সেখানে যাচ্ছি। তো সেখান থেকেই ওপরে একটা ছাদ আছে। টোটালি কমলে পার্কের পুরো এরিয়াটা দেখি, একেবারে জবরদস্ত, একেবারে মজা লাগে। তো এখানে আমরা চলে আসলাম, একটা আমার ভাগিনা গেছিলো তার সঙ্গে। তো একেবারে ছাদের উপরে চললাম, চড়িয়ে দেখতে পাচ্ছেন এই দেখেন কমল লেক পার্কের পুরো এরিয়াটা একেবারে সুন্দর। তো যখন বিকালে আসবেন তো নিশ্চয়ই আপনারা খুবই আরও ভালো লাগবে। তো দুপুর টাইমে আসছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি। তো শেষ দিকে চলে আসলাম, বাড়ি পার্কিং সব আছে। তো প্লিজ আপনারা বাজে কাজ করবেন না, আরাম মতন দেখি চলে যাবেন। তো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করুন এবং আমাকে ফলো করুন।